কইলা আরো কি স্কিম আছে? আরো মুরগি পাবো ভাই। আইডিয়া দিদিমণি আছে, ম্যাডামের পাশে চাইতে হবে, তাকে পট্টি লাগিয়ে দেবো আজকে। ঠিক আছে। আরে ম্যাডাম, ও ম্যাডাম, ঘরে আছেন? কে? আমি বান্ডিয়া বলছি। আসুন, ভিতরে আসুন। আচ্ছা, আসছি। আচ্ছা ম্যাডাম, আপনার জন্য একটা ধামাকা অফার আছে, বুঝলেন? আপনি যা টাকা দিবেন, আপনি যে টাকাটা দিবেন সেই টাকাটা 1 বছরে আমি আপনাকে ডবল করে দিব। ঠিক আছে? তারপরে সেই অফারটা আপনি কাজে লাগিয়ে নিন। কি অফার বলুন শুনি। 1 বছরে টাকা ডবল। আপনি যদি 50,000 রাখেন, 1 বছরে ওটা 1 লাখ হয়ে আসবে। এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই, আর অন্য কিছু কি ব্যবস্থা করা যাবে? আমি তো সব ইনভেস্ট করে দিয়েছি টাকা। আচ্ছা, টাকা যেহেতু নাই, তাহলে সোনার গহনা টহনা আছে? হ্যাঁ আছে, মোটামুটি আছে। হ্যাঁ, সেইগুলো তো দিন। সেইগুলো দিলেও সে ডবল রিডবল হয়ে আসবে, কারণ ওগুলো তো টাকার থেকে মূল্য বেশি। ঠিক আছে, সেই গহনা আমাকে দিন। বলছি আমার কাছে এখন তো টাকা নেই, আর সোনা দানা যা আছে সেটা তো ব্যাংকে আছে, কাল 10টার সময় তুলে দিলে হবে না? হ্যাঁ 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 হবে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আসছি। ঠিক আছে, আসছি। হ্যাঁ, তোমার নেই রে? কি ব্যাপার তোমার? ও আরে, আমি তো ওখান মানে সে বিশাল ব্যাপার আমার। ঠিক আছে, স্যার মানে? আরে সে তোমানে বুঝবো না, তোমানে যে টাকা রাখছিল না, সে টাকা তো আছে, টাকা বাড়েটে। আরো তোমানে আরো কিছু টাকা দাও। ঠিক আছে, সেটা এখন 4 গুণ বাড়ি যাবে, এখন স্কিম বাড়ি গেছে। ঠিক আছে, এই মুহূর্তে তোমার যে মিনি আছে, তুমি মিনি বিক্রি করে দাও। আর তুমি মিনি দেখুন, হ্যাঁ তুমি মিনি বিক্রি করে দাও। আরে আরে কি বলো? তুমি জমি বিক্রি করে টাকা দাও। জমি? আরে কি মিনি? আরে স্কিম বাড়ি গেছে, এখন বছরে 4 গুণ বাড়ে। জমির মূল্য জানেন? জমি বিক্রি করে দেবো? জমির মূল্য, সেটি কোনো জমির মূল্য চলবে না, এরকম তুমি 10 খানা জমি কিনতে পারবো। ঠিক আছে, আশিস দাদা, তুমি মিনিটা বিক্রি করে দিয়ে দাও। এর কথা মিনি বিক্রি করবো না, ব্যবস্থা করে দিব। হ্যাঁ, টাকাটা ঠিক আছে, তাই দাও। যেন ভাই টাকাটা আমার যেরকম বলছে সেরকম পৌঁছে যায়। ঠিক আছে, টাকা তোমার পৌঁছে যাবে। আরে আমি তো গ্যারান্টি। আশিস দা, তুমি 25 লাখ দিব, আর তুমি 25 লাখ দিবে। 25 লাখ এখন কোথায় পাবো? আরে 25 লাখ টাকা দিলে 1 বছরে তোমাকে 1 কোটি টাকা আমি দিব। 1 কোটি? আর হ্যাঁ, আরে 1 বছরে 1 কোটি টাকা? আরে হয়, আমি কইলি কি যে ডবল রিডবল স্কিম আসছে। আশিস দা, একটা ভালো অফার একটু দেখুন। হ্যাঁ, এই অফারটা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ম্যানেজ করে দিতে হবে। ঠিক আছে, টাকাটা পৌঁছে দেব। হ্যাঁ, আপনি তাহলে কালকে আসুন, ব্যবস্থা করছি। ঠিক আছে, কালকে? ঠিক আছে, কালকে 10টার দিকে আসুন না, বাড়িতে আছি আমি। হো ঠিক আছে, আমি তো এখন আসছি। ঠিক আছে। আরে বান্ডিয়া কাই গেল, টাকা নিয়ে আসবে যে? বান্ডিয়াকে এমন তার মোবাইল যোগাযোগ করছি আমি। হ্যাঁ, সেই মোটের কথা স্যার, আপনাকে টেনশন নেবার দরকার নেই। সে 1 কোটি না হলে সে ম্যানেজ করে মোটামুটি সে নিয়ে আসে। আর সে বান্ডিয়াকে তুমি বলবে না এইদিকার আসতে মুখে হতে। আর তাকে ঠিক আমি বুঝিয়ে দেবো স্যার, ওটা আপনাকে দেখতে তুমি হবে। টাকাটা নেওয়ার পরে তুমি গিয়ে সাইডে তাকে কোপ চায় না, বুঝিয়ে আগে দূর করো। হ্যাঁ, ওটাকে করে দেবো, কোনো অসুবিধা নেই। আর বান্ডিয়া এলে বলবে টাকা পয়সা পাবেনি সে ফেরত। এগুলা তো বলতে হবে কেন? ঠিক আছে, তাই বান্ডিয়া খাই, অপেক্ষা করছি তো। আসুক, এখনো আরো 5 মিনিট বাকি আছে তো। স্যার আসবো? আসো 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 আসুন 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 আসুন। এই তো মুরগি ঢুকে গেছে। হ্যাঁ, মুরগি ঢুকে গেছে। আরে বান্ডিয়া বান্ডিয়া বান্ডিয়া, এদিকে স্যার আমি বাকি টাকাটা নিয়ে এসেছি। কত টাকা নিয়ে আস? 1 কোটি আছে এখানে। পুরো 1 কোটি আছে তো? হ্যাঁ, পুরো 1 কোটি আছে। আচ্ছা, তাহলে তুমি যাও এখান থেকে, 6 মাসের পরে আপনি আসবেন। যান। 6 মাসের পরে আসবো? হ্যাঁ, 6 মাসের পর আমার টাকাটা? টাকা আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। টাকা আপনার এখানে জমা পড়ে গেছে মানে আপনার টাকায় বাড়বে। পাহাড়ের তো টাকার পাহাড়ের উপরে আপনি ঘুমাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। টাকা বাড়বে তো? বাড়বে মানে টাকাই বাড়ে তো। ঠিক আছে আমি একটা হেলিকপ্টার তাকে দিয়ে দিবি তো? হ্যাঁ, যখন বলছে একটা হেলিকপ্টার একটা দিয়ে দেবো। একটা আমাকে একটা হেলিকপ্টার তাহলে দিবেন? হ্যাঁ, ঠিক আছে, হেলিকপ্টার রাখার ব্যবস্থা করুন। আমি আচ্ছা, ঠিক আছে আমি আসছি স্যার। আমরা কি জেরা করে লোক নাকি? ঠিক আছে রাখছি। অফিসের তালা বন্ধ, স্যার মনে হয় এখনো আইসেনি। কটা বাজে দেখি, দেরি আছে, ঢুকে যাবে স্যার। বা সময়টি পাবলিক পেমেন্ট আছে আজকে, অপেক্ষা করি।
যেটি বাঘের বই আর সেটি বাড়িয়া সেখানে আইসি সেটি সন্ধ্যা করে আর কি। এ তো মহা মুশকিল ব্যাপার। কিন্তু আইসে আমাকে পয়সার কথা কইবে, আমি একটু আড়াল হয়ে যাই, নাহলে তো সে আমাকে আবার পয়সার জন্য মাগবে। হ্যাঁ কি কি যা তো তালা বন্ধ। হায় হায় হায়, কি হবে? গ্রামের লোক তো আমাকে মারি করে পুরা অবস্থা খারাপ করে দিবে। কাই যাব? আশেপাশে তো কাউকেও দেখতে পাইটিনি। কি হবে এখন? সব চালি গেল রে, কতগুলা টাকা। আরে কাইটা পয়সা দে, আমাদের পয়সা দে। বল কাই পয়সা দিয়েছি, এক বছর পয়সা দাও, হয়ে গেছে। পয়সা দাও, পয়সা দাও। এটা পালিয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ তো সেই লোক। আরে আরে আমার টাকা কোথায়? আরে আমার টাকা দাও, আরে আমার টাকা দিন। আরে আরে আমার টাকা কোথায়? আরে 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 আমার টাকা তো, আরে আমার টাকা টাকা কই? হায় হায় হায়, কি হইলে? আরে মোর টাকা সব নিয়ে গেল রে। নমস্কার, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের বেলদা ফানি টিভিতে আপনারা আশা করি আমরা যে ভিডিওগুলো পোস্ট করছি ভালো করে বেশি করে দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, বেলদা ফানি টিভির পক্ষ থেকে আমরা যে বিনোদনমূলক বইটি করেছি, হ্যাঁ আপনারা এটা সমাজ সচেতনতামূলক ভিডিও। চতুর্দিকে যে চিটফান্ড এবং বিভিন্ন জায়গায় যে প্রতারিত হয়েছে মানুষ, তাদেরকে নিয়ে একটা কৌতুক ভিডিও আমরা বানিয়েছি। আপনারা যেখানে অযথা টাকা ইনভেস্ট করবেন না, প্রতারকের হাতে পড়বেন না। আপনারা বুঝে শুনে দেখে আগে চিন্তা ভাবনা করবেন, তারপরে আপনারা টাকা ইনভেস্ট করবেন, তাহলে আমার মতো প্রতারিত হবে।